শ্রদ্ধেয় গুরুকুল আপনাদের প্রত্যেককে এই চ্যানেলে স্বাগত জানাই। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে বেশ কয়েকটি জেলায় প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বা শিক্ষিকাকে কনফার্মেশন লেটার দেওয়া হয়ে গেছে এবং বেশ কয়েকটি জেলায় এখনও দেওয়া হয়নি। তার মধ্যে বীরভূম একটি অন্যতম। বীরভূম জেলার ডিপিএসসি থেকে বিজ্ঞপ্তি জারি করে দেওয়া হয়েছে এবং প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বা শিক্ষিকাকে সেই বিদ্যালয়ে কর্মরত প্রতিটি প্রাথমিক শিক্ষক বা শিক্ষিকার বেশ কিছু নথি চেয়ে পাঠানো হয়েছে এবং এক্ষেত্রে যে সমস্ত শিক্ষক বা শিক্ষিকারা একটি স্কুলে জয়েন করার পর সেখানে কিছুদিন চাকরি করার পর অন্য একটি স্কুলে ট্রান্সফার হয়ে এসেছেন, তো তাদেরকে কি কি তথ্য জমা দিতে হবে এবং সেই সঙ্গে আপনাদের যে একটা অ্যাপ্লিকেশান লেটার লিখতে হবে সেটা কীভাবে লিখতে হবে একটু আলোচনা করতে চলেছি। আপনারা জাস্ট একটু মন দিয়ে শুনবেন। তো যারা ট্রান্সফার হয়ে এসেছেন তাদের ক্ষেত্রে যে ডকুমেন্টসগুলো লাগবে সেটা হচ্ছে যে আপনার যে ফার্স্ট জয়েনিং, সেই ফার্স্ট জয়েনিং লেটার, আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটার এবং ফার্স্ট জয়েনিং লেটার 2 কপি দেবেন সেলফ অ্যাটেস্টেড করে এবং সেই সঙ্গে ট্রান্সফার হয়ে আসার জন্য যে ট্রান্সফার অর্ডার সেটা দেবেন এবং যে স্কুলে জয়েন করছেন বর্তমানে সেই স্কুলের যে জয়েনিং লেটার সেটাও আপনি দেবেন। এবং এক্ষেত্রে আরও কতগুলো ডকুমেন্টস আপনাকে দিতে হবে, যেমন ধরুন আপনি যদি কোনো যে ছুটি নিয়ে থাকেন সেক্ষেত্রে লিভ সার্টিফিকেট দিতে হবে এবং সেই সঙ্গে বর্তমান যে স্কুলে আপনি কর্মরত বা কর্মরতা সেই স্কুলের প্রধান শিক্ষক আপনাকে একটা সার্টিফিকেট দেবে যে আপনি এই স্কুলে এতদিন ধরে চাকরি করছেন, আপনার প্রথম অ্যাপয়েন্টমেন্ট লেটার এই, মেমো নম্বর এই সমস্ত দিয়ে আপনাকে একটা সার্টিফিকেট দেবে। এখন আপনি যে যে অ্যাপ্লিকেশান লেটারটা লিখবেন যে কনফার্মেশন লেটার পাওয়ার জন্য, তো সেক্ষেত্রে আপনাকে প্রথমে লিখতে হবে টু দ্য চেয়ারম্যান ডিপিএসসি, যেখানে যে জেলার ডিপিএসসি সেই জেলার নাম নেবেন, থ্রু দ্য প্রপার চ্যানেল, তারপর শ্রদ্ধেয় মহাশয় বলে আপনি যেটা লিখবেন যে আমি এই, আমার নাম এই এবং আমার অ্যাপয়েন্টমেন্ট লেটার মেমো নম্বর এই, ডেট এই, আমি এত তারিখে এই স্কুলে জয়েন করি এবং তারপর আমি এত সালে অন্য একটি স্কুল বর্তমানে যে স্কুলে আছেন সেই স্কুলের নাম দেবেন, দিয়ে বলবেন এই স্কুলে ট্রান্সফার হয়ে আসি, ট্রান্সফার অর্ডার এই এবং বর্তমানে স্কুলে জয়েনিং ডেট এই এবং এই সমস্ত বিষয়গুলো আপনি দেওয়ার পর পুরো যে অ্যাপ্লিকেশান লেটার সেটা কমপ্লিট করবেন। এবং যারা প্রথম থেকে একই স্কুলে আছেন তাদের ক্ষেত্রে খুব সিম্পল, তারা প্রথমে নিজের নাম দেবেন এবং প্রথম যে জয়েনিং লেটার সেই জয়েনিং লেটারের মেমো নাম্বার দেবেন, ডেট দেবেন এবং এইভাবে পুরো অ্যাপ্লিকেশান লেটারটা কমপ্লিট করবেন। এবং তারপর যে ডকুমেন্টসগুলো আপনাদের 5 ধরনের ডকুমেন্টস দেওয়ার কথা বলা হয়েছে সেই 5 ধরনের ডকুমেন্টস আপনারা দেবেন, প্রত্যেকটা সেলফ অ্যাটেস্টেড করে প্রধান শিক্ষক মহাশয়ের কাছে জমা দেবেন এবং প্রধান শিক্ষক মহাশয় সেগুলি এসআই অফিসে জমা দেবে এবং এসআই অফিস থেকে সেগুলি যাবে ডিপিএসসিতে এবং ডিপিএসসি থেকে ভেরিফিকেশন হওয়ার পর আপনাকে কনফার্মেশন লেটার ইস্যু করা হবে।